প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তা জানানো হবে। এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতার তথ্য উঠে আসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে। এই বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। ব্রিফিংয়ে গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুও। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান শামা ওবায়েদ। চীন সহ বিভিন্ন দেশের সহযোগিতায় মিয়ানমারের ওপর চাপ আরও বাড়ানোর চেষ্টা চলছে। রোহিঙ্গাদের যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মিয়ানমারের দেওয়া রোহিঙ্গা সংখ্যার তথ্যের সঙ্গেও বাংলাদেশ একমত নয় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। এদিকে রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হলেও সমাধান হয়নি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আন্তর্জাতিক আদালতের রায় সহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানবেন। কেউ চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্টেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে